কথা পাই না, কাজ পাই না, শুধু মসজিদের নিচে শিবলিঙ্গ খোঁজার জন্য ব্যস্ত। উদ্দেশ্য তো এটা নয়। ভারত থেকে মসজিদগুলিকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যে একটা শয়তানি পাইতারা, ঠিক না? শয়তানি পাইতারা। এখানে সরকারি যেহেতু মাথা নাই, আমাদেরকে কদু বেচা টাকা, মুরগি বেচা টাকা, মুরগির দুটা ডিম বেচা পয়সা মেয়েরা জমা করে রাখে, ওই সব এই জালসার মাধ্যমে হয়তো দান করে, রমজান মাসে দান করে, এরপরে মসজিদগুলি হয়। আমি কোরআনের তাফসীর করব 1 ঘন্টা, আগেই বলে দিলাম 1 ঘন্টা। কয় ঘন্টা? কোরআনের তাফসীর হবে 1 ঘন্টা, আর শেষের দিকে আধা ঘন্টা হবে মসজিদের জন্য কালেকশন। কালেকশনটা কেমন হবে? নানিরে, ফুফুরে, দাদিরে, মারে, খালারে অমুক দিল 10 টাকা দান, তাকে করিও জান্নাতে আদান প্রদান, এইসব করে সময় নষ্ট করা, এর আমি ঘোর বিরোধী, ঘোর বিরোধী। ওইসব বক্তাকে আমি দেখতেই পারি না। শুধু ইশারা করব, ইমানি জাজবা যাদের মজবুত আছে, কাইন্দা কাইটা নানিরে ফুফুরে করে হাত পা ধরে 50,000 টাকা কালেকশন হতো, তার পরিবর্তে ভদ্রতা বজায় রেখে আমার 40,000 কালেকশন হলো। তাতে কি হলো? 10,000-এ এমন কি বেড়ে যাবে আর কি কমে যাবে? শুধু ইশারা করব। আপনারা যে যা দেওয়ার যোগ্যতা আছে মনে করবেন, নিজেকে পকেটে এমনি করে মোতায়েন রাখবেন যে মৌলানা সাহেব ইশারা করলেই যাতে টাকাগুলি আমরা দিতে পারি। ওই হাত মলামলি আমি পছন্দ করি না। কথা বোঝা গেল? কথা পরিষ্কার? আলহামদুলিল্লাহ। তো সূরাতুল আল আনফালের ভেতর থেকে শুরুর দিক থেকে প্রায় আয়াত তেলাওয়াত করেছি 2খানা। এই 2খানা আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বিশেষ করে মুমিন যারা, মুমিনদের 5খানা বৈশিষ্ট্য বায়ান করেছেন, আলোচনা করেছেন। এই যে এটা কি বলেন? এটা মাইক, তাই তো? কি দেখে চিনলেন? এর একটা আলামত আছে, লাইট। কি দেখে চিনলেন? একটা আলামত আছে, আলামত দেখে চিনছেন যে এটা হলো লাইট। এই যে মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা কারি সানাউল্লাহ সাহেব, এর যে আল্লাহর পক্ষ থেকে একটা আলামত, আমার নাক কেমন, আমার চেহারা কেমন, আমার কান কেমন, আমার বডি কেমন, ওনার কেমন, সব তো একটা আলামত আছে। পৃথিবীতে এখন কত কোটি মানুষ বলেন তো, জানা আছে কাউরির? প্রায় 8 কোটি মানুষ। কত কোটি? 800 কোটি মানুষ। প্রায় কত? 800 কোটি মানুষ। তো কাউরির সঙ্গে কাউরির মিল আছে? মিল নাই। এক একজন এক এক রকম, এক একজনের কণ্ঠ এক এক রকম। আমি যতই নকল করার চেষ্টা করি উমুকের আর ধমুকের, হবে না। 800 কোটি মানুষ, তো কোয়ালিটি অত, চেহারা অত, গলার আওয়াজ অত। আল্লাহর মহিমা। সবাই যদি একই রকম হতো, গন্ডগোল হতো না? বিশাল গন্ডগোল হতো। 800 কোটি যদি ধরি পুরো মানুষ, তার হাফ যদি ধরি 400 কোটি মেয়ে, মেয়েগুলি সবই যদি একই কোয়ালিটির হতো, একজন আর একজনকে টানাটানি করতো না? ও বলতো এটা স্ত্রী আমার, ও বলছে না এটা স্ত্রী আমার, হতো না? হ্যাঁ, ঠিক সেরকম আমরা দাবি করি নিজেকে মুমিন। আমরা মুমিন। মুমিন চিনার উপায় আল্লাহ তাআলা এই কোরআনে কারীম আল আনফাল সূরার ভেতরে 5টা বৈশিষ্ট্য, 5টা আলামত বয়ান করেছেন। কয়টা আলামত মনে থাকবে? 5টা আলামত বয়ান করেছেন। এই 5টা আলামত, এই 5টা গুণ, এই 5টা বৈশিষ্ট্য
কাউরির মধ্যে যদি থাকে, আমার মধ্যে যদি থাকে, আমি তো বুঝতে পারবো আমি আব্দুর রাজ্জাক কি ধরনের লোক, খুব গুনাহগার না পরহেজগার, জীবনে কি করেছি আমি তো বুঝতে পারবো। আপনি যতই ফাঁকিবাজি করেন, যতই গুন্ডামি মাস্তানি করেন, কিন্তু নিজেকে ঠিক ওজন করতে পারছেন যে আমি কোন কোয়ালিটির লোক। তা আমি যদি আমার ভেতরে এই 5টা গুণ, আরও অনেক বৈশিষ্ট্য আছে, যেমন সূরাতুল মুমিনুন, আল মুমিনুন বলে একটা সূরা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বয়ান দিয়েছেন। সেখানে মুমিনদের গুণ বা বৈশিষ্ট্য বা আলামত অনেক আছে, অনেক। কিন্তু এই সূরাটির ভেতরে আজকের যে তেলাওয়াতকৃত আয়াত, সেখানে গুণ বা আলামত বা বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে 5খানা। কয়খানা বলুন? 5খানা। একটু করে সাথ দিবেন, জবাব দিবেন, তাহলে কথা বলতে ভালো লাগবে। হ্যাঁ না যদি জবাব দিবেন, এটা বক্তাদের জন্য একটা তেলের মতো কাজ দেয়। তেল, পেট্রোল না হলে যেমন বাইক চলে না, ঠিক সেই রকম যদি হ্যাঁ না একটু তাল মিলান বক্তার সঙ্গে, তাহলে একটু আমরা তেলের মতো উৎসাহ পাই যে না, এই গ্রামের লোকজনগুলি আমার ভাষা বুঝছে, কথা বুঝছে, বক্তব্য বুঝছে, কথা বলতে আরও ভালো লাগবে, নাই কথায় কথা মাথায় বেরিয়ে আসবে। সুতরাং বলছিলাম, মুমিনদের যে 5টা গুণ, 1 নম্বর গুণ হচ্ছে, 1 নম্বর বৈশিষ্ট্য বা আলামত, ভালো করে কান খুলে শুনবেন, আর বেশি দরকার নাই, 5টা গুণ শুনে নেবেন। এই 5টা গুণকে সুন্দর করে পকেটে ভরে বাড়ি নিয়ে চলে যাবেন, সেই দিয়ে জীবনটা পরিচালনা করার জন্য চেষ্টা করবেন। আশা করছি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার জান্নাতের দরজাটাকে প্রশস্ত করে দিবেন, কোষাদা করে দিবেন, জান্নাত যাওয়াটা একেবারে সহজ হয়ে যাবে। বেশি না, 5টা গুণ, 5টা বৈশিষ্ট্য মনে রাখবেন। অনেকের স্ত্রী হয়তো আসে নাই, বাচ্চা কাচ্চা আসে নাই, বাড়িতে গিয়ে বউ বাচ্চাদেরকে শোনাবেন। আজকে মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব সূরায়ে আনফালের ভেতর থেকে মুমিন বা মুমিনা এদের 5টা বৈশিষ্ট্য, 5টা গুণ বয়ান করেছেন। এটা শুনলে এমনি করে ঘরে গিয়ে লোকজনকে বা নিজের পরিবারকে শোনাবার জন্য চেষ্টা করবেন। তো 1 নম্বর গুণ হচ্ছে, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিনদের আল্লাহর জিকির, আল্লাহ নামের স্মরণ। আল্লাহর জিকির, আল্লাহ যে একটা নাম, আমরা বলি আলেম ওলামারা যে আল্লাহর 99টি নাম, কিন্তু আসলে না। 99টি নাম আমরা ওই কায়দা বগদাদিতে পাই বটে, কিন্তু আরও অসংখ্য আল্লাহর গুণবাচক নাম আছে যার সঙ্গে আমরা পরিচিত হয়তো হতে পারি না। কিন্তু নাম্বার 1 আল্লাহর নাম হচ্ছে আল্লাহ। এই শব্দটা এমন এক শব্দ যে এই শব্দটা কোনো মুমিন বান্দার সামনে উচ্চারণ হলেই দিলটা থরথর করে কাঁপবে। সুবহানাল্লাহ পড়েন। দিল মন থরথর করে কাঁপবে, কম্পনের সৃষ্টি হয়ে যাবে দিলের মধ্যে। আল্লাহ আল্লাহ। আর এই আল্লাহ নাম আপনার স্মরণে যদি থাকে, মনের মধ্যে সবসময় যদি গাঁথা থাকে, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, আল্লাহর ডর প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে যদি গেড়ে বসে, আমার 100% ধারণা সেই লোকটা আর চুরি করতে পারবে না, এতিমদের মাল ভক্ষণ করতে পারবে না, পঞ্চায়েতের মালগুলি, এতিম বিধবা এদের যে মালগুলি আসে সব লুণ্ঠন করে খায়। এই সাহস
কলিজার ভেতরে আসবে না। জুলুম করবে, অত্যাচার করবে, রাহাজানি করবে, জেনা করবে, এমন দুঃসাহস কোনো মানুষের কলিজার মধ্যে আসতে পারে না যদি আল্লাহর স্মরণ থাকে, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ, আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে, সে লোকটা আর বদমাইশি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দার সামনে যখন আল্লাহ নামের জপনা করা হয়, আল্লাহ নামটা যখন উচ্চারণ করা হয়, আল্লাহর জিকির যখন করা হয়, তখন ওই লোকটার দিল একেবারে প্রকম্পিত হয়ে যায়, ভয়তে থরথর করে কাঁপতে থাকে, তার ঈমানটা অটোমেটিক মজবুত হয়ে যায়। সবাই পড়ুন সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হয়তো এরকম, আল্লাহ স্মরণ হলে দিলটা কাঁপে, মনটা নরম নরম ভাব। এটা হয়তো, এটা হয় না, হইলে হইতে হবে, এটাই বাস্তব। আল্লাহ নাম উচ্চারণ হচ্ছে আপনার সামনে, দিল যদি না কান্দে, জানতে হবে আপনার দিল মুর্দার হয়ে গেছে। দিল আর দিল হয়ে নাই, আপনার দিল মরুভূমিতে পরিণত হয়ে গেছে, মরুভূমি। এই জন্যেই আমার আল্লাহ পাক বলছেন, বান্দারি, আমার নাম যখন তোমার সামনে আসবে, উচ্চারিত হবে, আমার নাম যখন তোমার স্মরণে আসবে, তখন তোমার দিলটা যেন কেঁপে উঠে, তোমার মনটা যাতে নরম হয়ে যায়। আর আমার ভয় যখন তোমার অন্তঃকরণের মধ্যে ঢুকে যাবে, তোমার দিলের ভেতরে ঢুকে যাবে, তুমি তখন আর চুরি করবে, ডাকাতি করবে, মদ পান করবে, নির্যাতন করবে, গরিবদের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, এমন দুঃসাহস তোমার কলিজার ভেতরে আসবে না। 1 নম্বর গুণ, 1 নম্বর বৈশিষ্ট্য। বুখারী শরীফের ভিতরে এসেছে হাদিস, সম্ভবত মুসলিম শরীফেও এসেছে। আল্লাহর হাবিব বলেন, সহিহ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসের বর্ণনাকারী, তিনি বয়ান করেছেন, কিয়ামতের দিন সমস্ত মানুষকে এক জায়গায় যখন করা হবে, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলিকে যখন একই জায়গায় করা হবে, জমা করা হবে, মানুষগুলি ত্রাহি ত্রাহি করবে, পাগলের মতো দৌড়ে বেড়াবে, পাগলের মতো ছুটি বাড়াবে। না জানি আজকে বিপদের সময় আমার কি হয়ে যায়, বিপদের সময় আমার কি হয়, না জানি কি হয়, না জানি কি হয়, পাগলের মতো করে দৌড়ায় বেড়াবে, পাগল প্রায় দৌড়ে বেড়াবে। এমন সময় আমার হাবিব বলেন, নবীজি বলেন, ওই সময় সূর্যটা একবারে মাথার কাছাকাছি নিয়ে আসা হবে, আর শুধুই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া থাকবে। আল্লাহর আরশের ছায়া ব্যতিরেকে আর অন্য কোনো বস্তুর ছায়া থাকবে না। কার ছায়া থাকবে? আল্লাহ তাআলার যে আরশ, আল্লাহর যে সিংহাসন, চেয়ারটা আবার আলাদা। চেয়ার যে আরশের উপরে বসা, সেই আরশটা কত বড়, আরশের বায়ান দিলে তো 1 ঘন্টা। আমার মতো গুনাহগার যদি ওই আরশ সম্পর্কে আলোচনা করি তো 1 ঘন্টা। আমি যে সব কিছু জানি, অনেক কিছু বলতে পারি, এরকম দাবি করছি না ভাইজান। আমি তো গুনাহগার, আমার মতো গুনাহগার মানুষ আসমানের নিচে আছে আর কেউ, এমন তো মনে করি না। এই গুনাহগার, জ্ঞানহীন, তারপরেও কমসে কম 1 ঘন্টা বয়ান করতে হবে, আরশের বয়ান করতে হবে। তো বলা হচ্ছে আরশের ছায়া ব্যতিরেকে আর কোন বস্তু ছায়া থাকবে না। হাদিসটা কোথায় এসেছে বললাম? বুখারী, মুসলিম। হাদিসের রাবী
হাদিসের বর্ণনাকারী, হাদিস যিনি বয়ান করেছেন তার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন, আল্লাহর রাসূলকে আমি বলতে শুনেছি, নবীজি আমার বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাকের যে আরশের ছায়া, ওই ছায়াতে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। 7 শ্রেণীর মানুষগুলিকে ওই ছায়ার তলায় আশ্রয় আল্লাহ পাক দিবেন। মুরগিগুলি দেখেন নাই, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে যেমন ওই কুচা লাগা মুরগিটা সুন্দর করে এমনি করে পাখা দিয়ে ঢেকে নেয়, এরপরে হেফাজত করে, বিজি তার উপরে আক্রমণ করতে পারে না, শিয়াল আক্রমণ করতে পারে না, কোনো হিংস্র প্রাণী তার উপরে আক্রমণ করতে পারে না। ঠিক সেই রকমই আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে 7 শ্রেণীর বান্দাগুলিকে হেফাজত করবেন। কয় শ্রেণীর? 7 শ্রেণীর। মনে থাকবে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর করে বায়ান দিলে তো বিশাল সময়ের প্রয়োজন। আজকে আমার যেটা মাজমুন, যেটা বিষয়, সেই উপরে আলোচনা করার জন্যে এই হাদিসটা নিয়ে আসলাম। হাদিসটা তাহলে কি? বিষয়ের সঙ্গে মুনাসেবাত কেমনে হবে, তাদবিক কেমনে দেওয়া হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেছেন, এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় স্থান দান করবেন। তার মধ্যে একটা হলো ওই সব যুবক, যে সব যুবকগুলিকে সুন্দরী একটা নারী কুকর্ম করার জন্য আহ্বান করতেছে, আসো গো যুবক, তোমার জন্য আমার দরজা খোলা আছে, আসো। একটা যুবককে, একটা যুবতী, সুন্দরী, তরুণী, তন্নি মেয়ে, যুবতী মেয়ে ডাক দিচ্ছে। এটা গল্প শোনাচ্ছি না, বুখারী মুসলিমের হাদিস। ডাকছে, ও ভাই আসো, আসো, তুমি আমার সঙ্গে আসো, আমার সঙ্গে সময় কাটাও, আমি তোমার জন্য ফিরি। যে কোনো সময়, যে কোনো জায়গায় আমাকে ডাকবে, তোমার যৌন চাহিদা মিটাবার জন্য আমাকে পাবে, আমি তোমার জন্য দরজা খুলে দিলাম। আজকাল ছেলেদেরকে তো ডাকতেই হয় না, মেয়েরা যে ডাকবে ডাকতেও হয় না। এই যে ফেসবুকে উলঙ্গ প্রায় ছবি ছেড়ে দিল, উলঙ্গ প্রায়। কোথায় বাড়ি বোম্বাই, কোথায় দিল্লি, কোথায় পশ্চিম বাংলা, প্রেম হয়ে বসে আছে। হয় না? মোবাইলে প্রেম হয় না? কোথায় কার বাড়ি, ডাইরেক্ট জীবনে তার চেহারা দেখে নাই, তার বডি দেখে নাই, তার সৌন্দর্য কেমন, নাক কেমন, ঠোঁট কেমন, কিচ্ছুই দেখে না। ফেসবুকে খালি দেখেছে উলঙ্গ ছবি, প্রায় উলঙ্গ ছবি। ওই ছবি দেখে যুবক পাগলা, হাই রে পাগল, ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। টুকিটাকি বাড়িতে আমি প্র্যাকটিস করি তো, জন্ডিসের রোগী দেখি, অনেক যুবক, আমার মন বলে না বলাই ভালো ছিল, তো ওই যুবকগুলো আমাকে চিকিৎসা করাতে আবার যাবে না, তাই না? অনেক যুবক যায়, বলেই ফেলি, একটু বলেই দিই, অনেক যুবক যায়, বিয়ে করেছে নতুন, স্বামী স্ত্রীর ঘর করতে পারে না। বাস্তব ঘটনা, স্বামী স্ত্রীর ঘর করতে পারে না, স্ত্রীর চাহিদা মিটাতে পারে না। মাওলানা সাহেব, আমার এই অবস্থা, ওষুধ পানি কিছু আছে? হাই রে পাগল, তোর ওষুধ পানি রে, তুই যে আগেই সব শেষ করে ফেলেছিস ফেসবুকে। প্রেম নামে এই যে জঘন্য অপরাধ, যার কোনো ক্ষমা নাই। ইহকালও বরবাদ, পরকালও বরবাদ, ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। আমও গেল, ছালাও গেল, গেল না?
কানতে কানতে দুই চোখই গেল। আরেকটা বলে না, কিছুসো বলে না শেষের দিকে। যুবকদের অবস্থা এই হয়েছে। ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে কোথায় মেয়েটার বাড়ি, কোথায় ছেলেটার বাড়ি প্রেম করে ফেলেছে। ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে নিজেকে উলঙ্গ করে দেখিয়েছে। আর এই যুবক পাগল পারা হয়ে গেল ওই যুবতীটাকে পাওয়ার জন্যে। সুতরাং আমি বলতেছিলাম, মেয়েরা যখন, সুন্দরী মেয়েরা যখন একটা যুবককে ডাক দিবে, ওগো বান্দা আল্লাহ তোমার জন্য আমার দরজা খুলে দিলাম, তোমার জন্য আমার দরজা খুলে দিলাম, সব খুলে দিলাম, আশাক পোশাক সব খুলে দিলাম, তোমার জন্যে আমার এই দেহটা ফ্রি করে দিলাম, যখন খুশি তুমি আমাকে চাইলেই পাবে। বুখারী হাদিস, বুখারী হাদিস। তো ওই মুহূর্তে, ওই সময় যেই যুবক জবাব দিতে পারবে বলিষ্ঠ কণ্ঠে, বাঘের মতো জবাব দিতে পারবে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। এই বিষয়টা এই যুবকদের সঙ্গে কানেকশন করা হলো কেন? যুবকরাকে যখন ডাকা হবে জেনার জন্যে, কুকর্ম করার জন্যে, মনের কুপ্রবৃত্তিকে নিবারণ করার জন্যে যখন ডাকা হবে, তখন ছেলেরা, ওই যুবকেরা যাতে জবাব দিতে পারে, ইন্নী আখাফুল্লাহ। এটা তো সাধারণভাবে যে কোনো মানুষের ক্ষেত্রেই হতে পারত। আচ্ছা বলেন, একটা 80 বছরের বুড়ো, 80 বছরের বুড়ো, চামড়াগুলি সব ঝলসে গেছে, লটকে গেছে, সব চোখের পাতনি টাতনি সব ঢেকে গেছে, অন্ধ প্রায় হয়ে গেছে, ওকে যদি কোনো মেয়ে ডাক দেয়, জীবনেও ভুলকেরও সাড়া পাওয়া যাবে? ও তো এমনিতেই জান চলে না, মেয়েটাকে সাড়া দেবে? এই জন্যে বিশেষ করে আল্লাহ পাকের নবী বলছেন, কোন যুবককে যখন কুকর্ম করার জন্য প্রস্তাব দেয় কোনো নারী পক্ষ, ওই সময় যদি যুবকেরা বলতে পারে, ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি আল্লাহকে, না রে বোন যেতে পারবো না, না, এত বড় শয়তানি অপরাধ আমার দ্বারাই সম্ভব নয়, আমি করতে পারবো না। একটা সুন্দরী নারী একটা যুবককে ডাকবে জেনা করার জন্যে, কুকর্ম করার জন্য আহ্বান করবে, ওই সময় একটা যুবক বলবে যে আল্লাহকে ভয় করি, যাব না আমি। জানতে হবে ঈমান কত পাহাড়ের মতো মজবুত। পাহাড়ের মতো ঈমান মজবুত না হলে সম্ভব নয়। ওই ছেলেকে, ওই যুবককে যখনই ডাক দেবে তখনই সাড়া দেবে, ওগো বোন চলো, তুমি কোথায় আমাকে জায়গা করে দিবে, চলো, তুমি যেমন প্রস্তাব দিলে আমি রাজি হয়ে গেছি। না না না, আল্লাহ পাকের নবী বলছেন, ওই সময় যে সব যুবকেরা, যে সব বান্দাগুলি জবাব দিতে পারবে বলিষ্ঠ কণ্ঠে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, ওই যুবকটাকে, ওই লোকটাকে, ওই বান্দাটাকে আল্লাহ তাআলা আরশের নিচে আশ্রয় দিবেন। আরশের নিচে আশ্রয় নেওয়ার জন্যে যুবকেরা কারা কারা রাজি, একবার হাত উঁচু করে দেখাও, কারা কারা রাজি, হাত উঁচু করে দেখাতে হবে। মাশাআল্লাহ, হাত নামান, আলহামদুলিল্লাহ। কুকর্ম ছেড়ে দিতে হবে। তারপরে এসেছে 6 নম্বর গেল, তার আগে 5 নম্বর চলে গেছে, যা বায়ান করার সময় নাই, এই জন্য বায়ান করা হয় নাই। তারপরে এসেছে, আল্লাহ পাকের নবী বলেন, যে সব বান্দাগুলি রাতের বেলায় উঠবে, রাতের বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ যদি নাও পড়তে পারে, কম করে 2 রাকাত নামাজ পড়বে,
ওইখানে অবশ্য নামাজের কথা নাই যে নামাজ পড়াই লাগবে। হাদিসের অর্থটা হলো এরকম যে সব বান্দা বান্দির দুই চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলি পড়বে আল্লাহর ভয়েতে। কার ভয়ে? আল্লাহর ভয়েতে যে সব বান্দা বান্দির চোখ দিয়ে পানি পড়বে। রাতের অন্ধকারে উঠেছে, রাতের বেলায় উঠবে, দুই চোখ দিয়ে পানি ফেলবে। এই জন্য বলতেছি দিনের বেলায় কলহল অবস্থা, গ্যাঞ্জামপূর্ণ অবস্থা, এই অবস্থায় মনটা তেমন নরম হয় না। রাতের অন্ধকারে নিরিবিলি জায়গায় ঘরের ভেতরে হয়তো দরজা আটকায়া দিলেন, অথবা মসজিদের এক কোণাতে বসে 2 রাকাত সুন্নাত নামাজ পড়লেন কম করে। 2 রাকাত নামাজের পরে 2খানা হাত তুলে মোনাজাত করলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, জীবনে এত পাপ করেছি, গুনাহ করেছি মাবুদ, গুনাহ করে 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 গুনাহের ডালি পরিপূর্ণ করে দিয়েছি। গুনাহের ডালি আর বহন করতে পারি না, মাজা বাঁকা হয়ে গিয়েছে। গুনাহের পাহাড় আর বহন করতে পারি না, মাজা বাঁকা হয়ে গেছে। আয় আল্লাহ, মেহেরবানি করে আমার মাথার উপর থেকে গুনাহের পাহাড় নামিয়ে দাও, মাজা সোজা করতে পারি এমন তৌফিক আমাকে দান করো। গভীর রাত, আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেছেন, নবীজি বলেছেন, রাতকে 2 ভাগ করে 3 ভাগ করে 2 ভাগ যখন চলে যাবে, 3 অংশে যখন পড়ে যাবে, ওই সময় আমার আল্লাহ তাআলা আরশ থেকে, আরশ আজিম থেকে, কুরসি থেকে এই প্রথম আসমানে নেমে আসেন। এই যে সামায়ে দুনিয়া যারে বলা হয়, এই প্রথম আসমান নীল আকারের যা আমরা দেখতে পাই, এই আসমানের উপরে নেমে আসেন। আর রহমতের হাত এমনি করে দুনিয়ার দিকে, পৃথিবীর দিকে বাড়ায়া দেন। আর বান্দা বন্দিগুলিকে ডাক দিয়ে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আই বান্দা, তোমরা আমার কাছে চাও, দোয়া করো আমি আল্লাহর কাছে, আমার কাছে তোমরা চাও, তোমাদের ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে দেব। তোমাদের কি অসুবিধা আমাকে ধরো। বিপদে পড়েছ, মুসিবতে পড়েছ, বিপদ পার হতে পারো না, অসুখ হয়েছে ভালো হয় নাই, ক্যান্সার নামের মারণ ব্যাধি আক্রমণ করেছে, দুনিয়ার সব ওষুধ তোমার ফেল হয়ে গিয়েছে, ওষুধে কাম করে না, ঋণগ্রস্ত হয়ে গিয়েছ, মেয়ের বিয়ে দিতে পারো নাই। এই সময় আমি আল্লাহর দরবারে 2খানা হাত তুলে মোনাজাত কর, আমাকে ধর, আমাকে ডাক, আমি আল্লাহ পাক তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। ডাকো আমার কাছে, আমাকে ডাকো। গুনাহ করেছিস বান্দা, আমাকে ধর, মোনাজাত কর। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আয় বান্দা, তোমরা জীবনে যতই পাপ করো না কেন, যতই গুনাহ করো না কেন, আমার রহমত থেকে তোমরা নিরাশা হয়ে যেও না, আমার রহমত থেকে তোমরা নিরাশা হয়ে যেও না, মাহরুম হয়ে যেও না, বঞ্চিত হয়ে যেও না, আমার রহমত থেকে তোমরা মাইয়ুস হয়ে যেও না। খবরদার এরকম ভেবো না, আয় আল্লাহ, জীবনে এত পাপ করেছি, পাপ করে করে জীবনটা ভরে দিয়েছি, আল্লাহ আমারে বুঝি ক্ষমা করবে না, এমন করে নিরাশা হয়েও না বান্দা। তোমরা জীবনে যাই করেছ, আমার রহমতের দরিয়ায় জোশ মারো, আমার রহমতের সামনে তোমরা হাত দারাজ করে কান্নাকাটি করো, কান্না করে করে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির পাপগুলি মাফ করে দেব, তোমাদের ঋণগুলি মাথা থেকে নামায়া দেব। মেয়েদেরকে একটু আগিয়ে আগিয়ে বসতে বলেন তো। মা বোনেরা একটু আগিয়ে বসেন, মনে হয় জায়গা একটু সংকীর্ণ হয়ে গেছে, একটু আগিয়ে আগিয়ে বসেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা বিরক্ত হচ্ছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে
আমাকে যখন ডাকবে আমি আল্লাহ পাক তোমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেব। ঋণগ্রস্ত হয়ে গিয়েছ, ঋণের বোঝা বহন করতে পারো না, তোমার মাথা থেকে ঋণের বোঝা আমি নামায়া দেব। অসুখ হয়েছে, বিসুখ হয়েছে, ক্যান্সার হয়েছে, ক্যান্সারের অসুখ বিসুখ যা আছে তোমার আমি ভালো করে দেব। সুতরাং আমার রহমত থেকে তোমরা নিরাশা হইও না। আমার আল্লাহ তাআলা কত বড় দয়ালু যে বান্দাগুলিকে ডেকে ডেকে বলছেন, এই বান্দা গুনাহ করেছিস তো, নিরাশা হইস না রে বান্দা, নিরাশা হইস না, আমার কাছে মোনাজাত কর, দোয়া কর, দোয়া কর, আমার কাছে কাঁদ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে কেমনে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে কেমনে, তার ফর্মুলাও আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। এত বড় দয়ালু, কার দয়া আছে এত? বাবা মা এত স্নেহ করে আমাদেরকে, এত ময়া, বাবা মায়ের এত ময়া, এত দয়া, তারপরেও এত ময়া কি আমাদেরকে করতে পারবেন যেমনটি আল্লাহ করবেন? অসম্ভব, অসম্ভব। আপনি বদমাইশি করেছেন অথবা মায়ের সঙ্গে বেয়াদবি করেছেন, মা আপনাকে একটা থাপ্পড় মেরেছে, আপনি রাগ করে কোথায় চলে গেছেন। পৃথিবীতে এমন মা তো নাই, আমার মনে হয় না আছে। ওই ছেলেকে ডেকে ডেকে বলবে, বাবারে তুই একটু বদমাইশি করেছিলি, সেই জন্যে তোরে মেরেছি একটা থাপ্পড়, আর আগামীতে বদমাইশি করিস না, আয় তুই আমার কাছে আয়, তুই যে আমার সঙ্গে বেয়াদবি করেছিস আমার কাছে মাপ চা, আমি তোর মা তোরে মাফ করে দেব, আমি তোমার বাপ তোমাকে মাফ করে দেব। এমন কোনো পৃথিবীতে বাপ মা নাই যে ডেকে ডেকে বলবে বান্দারে আয়, বেটারে আয়, তোরে মাফ করি আয়। কিন্তু আমার আল্লাহর বৈশিষ্ট্য কেমন, আমার আল্লাহ পাক কত বড় দয়ালু, বান্দাগুলিকে ডাক দিয়ে বলে, বান্দারে তোমরা জীবনে গুনাহ করেছ, আমার রহমত থেকে নিরাশা হয়েও না, রাতের বেলায় 2 রাকাত নামাজ পড়, আর আমার কাছে 2খানা হাত তুলে মোনাজাত কর, রব্বুল আলামিন জীবনে এত পাপ করেছি মাবুদ, মেহেরবানি করে তুমি মাফ করে দাও, এমনি করে তুমি আমার কাছে মাপ চাও আর ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দগির পাপগুলি মাফ করে দেব। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর মাপটা কেমন, আল্লাহর দয়াটা কেমন লক্ষ্য করুন। এলাকার একজন নাম করে ডাকু ধরা পড়েছে, এলাকার বদমাইশ মানুষ ধরা পড়েছে পুলিশের হাতে, দারোগার হাতে ধরা পড়েছে। সব এলাকায় এক একটা বদমাইশ থাকে না? থাকে তো? হ্যাঁ, এক একটা বদমাইশ না থাকলে এলাকার লোকজন শান্তিতে বসবাস করবে তো। এজন্যই 1-2টা বদমাইশ এলাকাতে থাকবে, এটা স্বাভাবিক, স্বাভাবিক। এর কথা ওকে, ওর কথা একে করে সমাজটাকে বিষাক্ত করে দেয়। কার সঙ্গে কার ভাঙন সৃষ্টি করতে হবে, তাফরিকার সৃষ্টি করতে হবে, এই বুদ্ধি সারাটা রাত করে আর দিনের বেলায় খাটায়। ওই বদমাইশ মানুষ, নাম করা বদমাইশ ডাকাত পুলিশের হাতে ধরা পড়ল, দারোগার হাতে ধরা পড়েছে। টাকা পয়সা দিয়ে, ভারত তো ঘুষ ঘাস দিয়ে আবার ছুটাও যায়। আমি তো ভাবি, হাইরে আইন, ভারতের আইন, সুবহানাল্লাহ। ভারত যেমন, বাংলাদেশ তেমন, পাকিস্তান তেমন, লজ্জা, লজ্জা। এইসব দেশ দেশের নামে কলঙ্ক, দেশের নামে কলঙ্ক। একটা মার্ডারের আসামি কি করে বুড়ো হয়ে মরে যায় তার বিচারই হয় না? পাগলাবি না?
সারাটা জীবন একটা লোককে হত্যা করে মার্ডারের আসামি, মার্ডার করেছে, চাক্ষুষ প্রমাণ। তারপরেও লোকটার নেতা মাতা ধৈরা এই যে সব চেলাপুটি নেতাগুলিকে দেখছেন না, দেখছেন তো? এখন বেলাগাম কথা বললে তো আবার বিপদ। আমার তো মনে হয় মাঝে মধ্যে বক্তব্যের মাধ্যমে কাছাকাছিতে গিয়ে কিছু করার ক্ষমতা নাই, অন্তত বক্তব্যের মাধ্যমে এই মুসলিম মিল্লাতকে একটু সজাগ করার জন্যে নেতাদের চরিত্র সম্পর্কে কিছু বলাটা দরকার। পশ্চিম বাংলার, বেশি দূর যাব না, পশ্চিম বাংলার সবচাইতে বড় শয়তান নেতা নামে কলঙ্ক, তার নাম কি বলেন তো? বলতে পারবেন? বর্তমান বলতে পারবেন? কিছুদিন আগে ফিটির করছিল একজন, ওই যে কি বলে পাগলা, নামটা ভুলে গেলাম। আর বর্তমান যে ফিট করছে শুভেন্দু অধিকারী, নাম শুনেছেন? এর পেট পা থেকে নিয়ে মাথা পর্যন্ত গোটাই শয়তান লাগে দেখে লোকটাকে, ভাষাতে রসখস নাই। এইরকম সেই কি বলবো গান্ডারের মতন চেহারা, জাহান্নামে তো পুড়বিরে শয়তান। এই অবস্থায় যদি মরে যাস কি যে অবস্থা হবে, ফেরেশতারা কি দিয়ে যে তোকে মারবে আল্লাহই ভালো জানে। মুসলমানদের শত্রু, শুধু মুসলমানদের নয়, খাঁটি যারা হিন্দু তাদেরও শত্রু, তাদেরও বন্ধু নয়। কেন তাদের বন্ধু নয়, কেন তাদের শত্রু, একটু শুনে রাখতে হবে। খুব ভেতরীয় বাত এগুলো। একটা খাঁটি হিন্দু যারা ধর্মকর্ম করে, এই শুভেন্দু অধিকারের যে চলাফেরা, হিন্দু মুসলমান ভাগ করে দেওয়া, এর বক্তব্য, এর বিবৃতি, এর লাফান জাপান যা কিছু, হিন্দু আর মুসলিম, হিন্দু আর মুসলিম, হিন্দু আর মুসলিম, এটাকে ভাগ করে দাও, কেটে কেটে ভাগ করো, তোকে ভাগ করে দাও। আচ্ছা, ভাগ করে করবেটা কি? পশ্চিম বাংলাতে যত হিন্দু আছে সবকে এক জায়গায় করবে, করে মুসলমানদেরকে তাড়াবে এই পশ্চিম বাংলার মাটি থেকে। শুনেছেন আপনারা বক্তব্য? শুনেছেন? এই পশ্চিম বাংলা থেকে তাড়িয়ে দেবে ওদেরকে। আর কি করবে? উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, জাহান্নামের পোকা, জাহান্নামের কীট, তার মতো করে এই পশ্চিম বাংলার মুসলমানগুলিকে পিটিয়ে, উল্টা করে পিটিয়ে সোজা করবে। আচ্ছা বলুন, আপনারা বাবার দুটা ছেলে, 10 বিঘা সম্পত্তি আছে, কথা মগজে ঢুকাবেন, কথা বুঝবেন। বাবার 2টা ছেলে, 10 বিঘা সম্পত্তি, বাবা যদি একটা ছেলের নামে সম্পূর্ণ লিখে দেয়, আর একটা ছেলে যাকে সম্পত্তি থেকে মাহরুম করলো, বঞ্চিত করলো, সেই লোকটা কি বসে থাকবে বলেন? এরকম হয় না? অনেক বুড়ো বুড়ি আছে, 3 দিন না 4 দিন ছোট বেটার হাতের মিষ্টি, ছোট বউয়ের হাতের রান্না খুব ভালো, ওর হাতের রান্না খাইয়া ভুইলা সব পাগলের মতো যা আছে জমি জায়গা বাড়িঘর সব ছোট্ট ছেলের নামে লিখে দিল। মরি না দেখ, তুই মর একবার, কবরে খালি যাই দেখ তোর কি অবস্থা হয়। তা আপনি নিশ্চয়ই বসে থাকবেন না তো, হয় মার্ডার করবেন আপনার ভাইকে, হয় মার্ডার করবেন আপনার বাপকে। মার্ডার করতে আমি বলছি না, কিন্তু মাথা ওই সময় ঠিক থাকারও কথা নয়। 10 বিঘা জমি সম্পূর্ণ ছোট বেটার নামে যদি লিখে দেয়, পাগলপাড়া হয়ে যাবে না? হয় ভাইকে হত্যা করবে, নাই বাপকে হত্যা করবে।
এই ভারতবর্ষ তথা এই পশ্চিম বাংলার মাটিতে আমরা মুসলমানেরা সংখ্যায় কম না বেশি এটা আমি বলতে চাই না। বলুন, পশ্চিম বাংলা থেকে শুরু করে ভারতের মাটিতে বাপের দুই ছেলের যেমন অধিকার, ঠিক সেরকম হিন্দু আর মুসলমানদের উভয় পক্ষের অধিকার ভারতের মাটিতে আছে না নাই? জবাব দেন, জোরে বলুন। আছে? আছে। এইবার যদি শুভেন্দু অধিকারী মনে করে যে আমি ভাগ যোগ করে হিন্দু মুসলমান ভাগ করব, করার পরে মুসলমানদিকে এখান থেকে তাড়িয়ে দিব, উল্টা করে বাইন্ধা মাইরা সোজা করব, বক্তব্য এগুলো আমি শুনেছি। একটা নেতার এইরকম বক্তব্য হয় কোনোদিন? কত জঘন্য মেজাজের হলে, কত বদমাইশ হলে এই ধরনের বক্তব্য বা মিডিয়ার সামনে বিবৃতি দিতে পারে? আমার দিমাগ তো কাজ করে না। এই মুসলমানগুলিকে যখন তাড়াইয়া দেওয়ার চেষ্টা হবে বা ডিটেনশন ক্যাম্পে ভরার একটা চক্রান্ত চলবে, মুসলমানেরা কি বসে থাকবে? বসে থাকবে না। ওই যে ভাইকে বাপ সম্পত্তি দিল না, হয় ভাইকে কাটবে নাহলে বাপকে কাটবে। ঠিক সেই রকমই আমার যেহেতু পশ্চিম বাংলা তথা গোটা ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলমান দুই ভাইয়ের মতন অবস্থান, আমাদের অধিকার, এখানে জন্ম, এখানে হবে কবর। এই মাটি থেকে আমাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না, পারবে না, পারবে না। নারে তাকবীর! প্রয়োজন হলে পশ্চিম বাংলা থেকে শুরু করে গোটা ভারতবর্ষের মুসলমানেরা জানে এরা কেমন করে রক্ত দিতে হয়। খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা, সালাহুদ্দিন আইয়ুবীর রক্তই মুসলমানদের শরীরে প্রবাহিত। সুতরাং মুসলমানদের অধিকার নিয়ে কেউ যদি হরণ করার চেষ্টা করে, মুসলমানেরা নিজের অধিকার ছেড়ে দেবে না। প্রয়োজন হলে জীবন দেবে, জীবন দিতে গিয়ে জীবন নেবে, এতে কোনো সন্দেহ নাই। প্রয়োজন হলে মুসলমানেরা জিহাদ করতে জানে, এরা মাথায় কাফনের কাপড় বেঁধে নারে তাকবীরের আওয়াজ দিয়ে এখনো জিহাদের ময়দানে নামতে প্রস্তুত। সুতরাং আমার ভাইরা, কেউ যদি আমার এই বক্তব্য ক্যামেরায় ধারণ করে থাকো, এই বক্তব্য ছেড়ে দিবে, এই বক্তব্য মেহেরবানি করে ছেড়ে দিবে। এই বদমাইশদের কানে গিয়ে ধাক্কা মারুক যে না, মুসলমানদের মধ্যে সজাগ ব্যক্তি আছে, এরা প্রয়োজন হলে এরা মাথায় কাফনের কাপড় পিড়ে জিহাদের ময়দানে আল্লাহু আকবারের ধরিয়ে দিয়ে আমার পাছার চামড়াকে লাল করে দিতে পারে, এই ক্ষমতা এদের মধ্যে আছে। এই বক্তব্য তার কানে পৌঁছে যাক, এটা আমি চাইছি। বাবারে বাবারে, মেয়ে আছে কত এলাকাতে, বাবারে বাবারে বাবারে, কিছু এদিক সেদিক বেছে দেন। এত বেটি ছেলে সে জায়গা পাই না। হ্যাঁ, একটু চেপে চেপে বসেন। এর আগেও একবার বলেছি, বক্তব্য রাখতে গিয়ে এই সব মাইকে আমাকে বললে আমি একটু বিরক্ত বোধ করি আর কি। হ্যাঁ, একটু চেপে চেপে বসেন, বারে বারে বলা যাবে না। পিছনে যারা দাঁড়িয়ে আছে মেয়েরা, ওদেরকে বসার একটু সুযোগ করে দেন। তো বলছিলাম, এলাকার একজন নাম করা বদমাশ দারোগার কাছে ধরা পড়লো, টাকা টুকি দিয়ে ঘুষ গাছ দিয়ে ছুটে চলে আসলো। আচ্ছা বলুন, ওই লোকটা ছুটে আসলো অথবা 10 বছর জেল খেটে বাড়ি আসলো, ওই ডাকাতটার, ওই বদমাশটার, ওই ছুতাহারা, ওই শয়তানের নামটা থানায় নথিভুক্ত থাকবে না নামটা কেটে যাবে? কোনটা বলুন, বলুন কোনটা? হ্যাঁ, এই যে একজন জবাব দিয়েছে থাকবে। কোর্টে, থানায়, সব জায়গায় ওর নাম থাকবে। নামটা কিন্তু মুছবে না, কাটবে না, নামটা থেকেই যাবে। আবার চুরি করবে, আবার বদমাইশি করবে, আবার ধরো এই বল্টু মিয়া, তুমি 6 বছর আগে বদমাইশি করছিলে না, এই থানায় আসনি, এই জেলে আসনি, ফের তুমি করেছো, ফের এসছো তুমি। নামটা কিন্তু কাটা পড়বে না, নামটা থাকবে।
আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু। বান্দাগুলি যখন চোখের পানি দিয়া দিয়া কান্দে, আল্লাহ আমার জীবনের গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও, এমনি করে যখন বান্দারা কান্দে, চোখের পানি ফেলে ফেলে কান্দে, আল্লাহ পাক ওই গুনার খাতাটা সম্পূর্ণ কেটে তো দেনি, কিন্তু ওই গুনাহগার বান্দার নামটাও খাতা থেকে আল্লাহ মুছে দে। এত বড় দয়ালু, এত বড় মেহেরবান আল্লাহ তাআলা, আমার নামটাও রাখবেন না, গুনাহগারের খাতাতে কেটে দিবেন। আল্লাহ যাতে আমাদের গুনার খাতা থেকে নাম কেটে দেয়, সবাই পড়ুন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কত বড় দয়ালু, বান্দার উপরে কত বড় দয়ালু আমার আল্লাহ। আমার আল্লাহ পাক বান্দাগুলিকে শিখিয়ে দিচ্ছেন, বান্দারে তোমরা আমার কাছে মোনাজাত করবে কেমনে, আমার কাছে দোয়া করবে কেমন করে, কান্নার আদবটা কি, দোয়া করার আদবটা কি, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে শিখিয়ে দিয়েছেন। উদউ রাব্বাকুম তাজাররুআ, আই বান্দা তোমরা যখন আমার কাছে দোয়া করবে, কান্না জড়িত কণ্ঠে মোনাজাত করো, চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে আমার কাছে মোনাজাত করো। তার কারণ হলো, দুনিয়ায় যত পানি, সব পানি যদি জাহান্নামের আগুনে ঢেলে দেওয়া হয়, একটু নিস্তেজ হয়ে যাবে না, ঠান্ডা হবে না, কিন্তু কোনো বান্দা বান্দির চোখ দিয়ে যদি একটা ফোঁটা পানি পড়ে, ওই চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিভে যাবে। আমার ভাইরা, হাদিস শরীফের ভেতরে এসেছে, একজন সাহাবী এসে আল্লাহ পাকের নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন জাহান্নামের আগুনে গোটা দুনিয়ার পানি যদি ঢেলে দেওয়া হয় একটু নিস্তেজ হয়ে যাবে না, নিভে যাবে না, কিন্তু কোনো আল্লাহর ভয়ে, কোনো আল্লাহর বান্দা বান্দির চোখ দিয়া যদি একটা ফোঁটা চোখের পানি পড়ে, ওই চোখের পানি দিয়া জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যায়। সেই দিন থেকে হুজুর আমি এত কান্নার চেষ্টা করি, চোখের পানি বের করার চেষ্টা করি হুজুর, কিন্তু আমার চোখের পানি বেরিয়ে আসে না। যার জন্যে কোনো ফর্মুলা যদি থাকে আপনি মেহেরবানি করে আমারে বাতলায়া দেন। সাহাবী এসে প্রশ্ন করছেন, হুজুর আপনি যেদিন থেকে বলেছেন যে চোখের পানির গুরুত্বই এত, জাহান্নামের আগুন যদি ঠান্ডা করতে হয় একমাত্র চোখের পানি, কান্নার যে এত চেষ্টা করি হুজুর, তো চোখ দিয়ে যে পানি আসে না, এরকম অনেকের হয় না? হয় না? মনটা একবারে নরম হয়ে গেছে, কানার মন চায় কিন্তু চোখ দিয়ে পানি আসে না। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ পাকের নবী মদিনার মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ যখন পড়াতেন, ইমামতি করে নামাজ যখন পড়াতেন মসজিদে নববী, কারা কারা দেখছেন? আছেন এক একটা হাজি সাহেব, হাত উঠান তো। আছেন? এই যুবক ছেলে, তুমি দেখেছ মসজিদে নববী? দেখেছ? ভুল করে হাত উঠিয়ে দিয়েছে, ভুল করে। হ্যাঁ, মসজিদে নববী যেখানে 10 লক্ষ হাজি সাহেব একই জামাতে নামাজ পড়তে পারেন, মসজিদে নববী, ইয়াতিম বাচ্চার জমির উপরে মসজিদ। 2011 সালে আল্লাহ কবুল করেছিলেন। তো জ্ঞান হওয়ার পর থেকে আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ তুমি তো টুকিটাকে গুনাহগার আব্দুর রাজ্জাককে তোমার কোরআনের জ্ঞান দিয়েছো, কিন্তু তোমার কাবা আবরা খাবরা পাথর দিয়ে তৈরি যে ঘর, ওইটা যতদিন না দেখেছি ততদিন যাতে মরণ না হয়। আল্লাহ 2011 সালে কবুল করেছিলেন। মক্কায় ছিলাম প্রায় 1 মাস, 8 দিন ছিলাম মদিনায়, মসজিদে নববী যেটাকে বলা হচ্ছে, 8 দিন হাজিরা ওখানে থাকে। তো এই মসজিদে নববীতে ওখানে রসুল্লাহর কবর, মোবারক কবর আছে রসুল্লাহর ওই মসজিদের ভেতরেই।
তো ওই মসজিদের ভেতরে আল্লাহ পাকের রাসূল যখন ইমামতি করতেন নামাজ পড়াতেন, হাদিস শরীফের ভিতরে এসেছে ওই মসজিদে নববীর ভিতরে আল্লাহর রাসূল যখন ইমামতি করে নামাজ পড়াতেন, আমরা সাহাবায়ে কেরামেরা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরের পেছনে নামাজ পড়তাম। আর ওই নামাজের ভিতরেই আমরা বুঝতে পারতাম মেয়েরা যেমন ভাত রান্না করে আর ওই ভাতের হাঁড়ির ভেতর থেকে গুড় 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 করে ভাত ফোটানির একটা আওয়াজ আমরা শুনতে পাই, ঠিক সেই রকমই আল্লাহ পাকের নবী মসজিদে নববীতে নামাজ পড়াতেন, ইমামতি করতেন আর নামাজের ভেতরে ক্রন্দন করতেন। রাসূলুল্লাহর বুক মুবারক থেকে গুড় 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 করে কান্নার আওয়াজ বেরিয়ে আসতো। আমরা সাহাবায়ে কেরামেরা পেছন দিক থেকে বুঝতে পারতাম নবীজি নামাজের ভেতরে কাঁদছেন, নামাজের ভেতরে কাঁদছেন। নামাজে ক্রন্দন করা জায়েজ আছে, কাঁদতে পারবেন, নামাজে কাঁদতে পারবেন। হাই রে বাবা রে মা রে, আল্লাহ তুমি মাফ করো, দয়া করো, ক্ষমা করো, এইভাবে না, এইভাবে আওয়াজ করে না। সাধারণ কান্নার যে একটা ভঙ্গি, বুক থেকে কান্নার গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ, কান্নার আওয়াজ সেটা আসতে পারে, সেভাবে ক্রন্দন করতে পারে, অসুবিধা নাই। তো বলা হচ্ছে এই সাহাবী এসে প্রশ্ন করছেন যে হুজুর, যেই দিন থেকে আপনি বলেছেন যে চোখের পানি দিয়ে একমাত্র জাহান্নামের আগুন নিভানো যায়, সেদিন থেকে হুজুর এত যে চেষ্টা করি চোখ দিয়ে পানি আসে না, কি করব? আল্লাহ রাসূল বলেন সাহাবীরা শোনো, নার্ভাস হয়ো না, চিন্তা করো না, মায়ুস হয়ে যেও না, নিরাশা হয়ে যেও না। ওগো আল্লাহর বান্দা শোনো, তোমার মনটা যদি আসলেই নরম হয়ে যায়, আল্লাহর ভয়, কবরের ভয়, আখিরাতের ভয়, মরণের ভয়, এমন ভয় যদি তোমার কলিজার ভেতরে ঢুকে যায়, হাসরের ভয়, কবরের ভয়, পুলসিরাতের ভয় তোমার যদি বুকের ভেতরে জ্বর গেড়ে বসে, ওগো আল্লাহর বান্দা, তোমার চোখ দিয়া যদি পানি বেরিয়েও না আসে, কমসে কম কান্নার ভানটা করো, কান্নার ভানটা করো। তোমাকে চোখের পানির গুরুত্ব আমার আল্লাহ দিয়ে দিবেন। সবাই পড়ুন সুবহানাল্লাহ। কান্নার ভানটা করো, কান্নার যে একটা ভঙ্গিমা সেটা করো না। দিল তো তোমার নরম হয়েই গেছে, মন তো তোমার নরম হয়ে গিয়েছে, কান্নার ভান করো, চোখের পানির গুরুত্ব আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। ভাইরা আমার, কথা করেছি আপনাদের সঙ্গে 1 ঘন্টা হবে বায়ান, আধা ঘন্টা হবে কি মসজিদের। আপনারা উঠে যাবেন মনে হয়, বিভিন্ন জায়গায় দেখি তো কালেকশনের নাম নিলেই অনেকেই উঠে যায়। এটা করবেন না তো, কারা কারা করবেন একটু হাত উঠান তো। হ্যাঁ, চালাক সব বুঝে গেছে। হ্যাঁ, মানে কেউ হাত উঠায় না, মানে কেউ যাবে না। আমার কালেকশন এমন, কালেকশনের মধ্য দিয়েও আবার কিছু বায়ান হয়েই যায়। গত পরশু যেখানে ছিলাম সেখানেও কালেকশনের মাহফিল ছিল। আমি তো তাকে বলেই এসেছি যে কালেকশনের জালসাতে আমাকে ডাকিয়েন না, ঘন্টাখানেক, 1.5 ঘন্টা, 2 ঘন্টা কোরআনের তাফসির আমার কাছে শুনবেন, হ্যাঁ আমাকে ডাকবেন। তাবলিগিমূলক জালসা করবেন, আমাকে ডাকবেন। কালেকশনের জালসা যেখানে কোরআনের বায়ান করে খুব একটা মজা পাওয়া যায় না। তো যাই হোক, আমি এলাকারই যেহেতু মানুষ, আল্লাহ তাআলা তৌফিক যদি দেন, মুমিনদের যে 5টা গুণ, 5টা বৈশিষ্ট্য, তার মধ্যে একটাও তো পুরোপুরি হয় নাই, আরও 4টা বাকি। ইনশাল্লাহ মনে থাকবে। 4 নম্বর, 5 নম্বর এমনি করে করে যত মুমিনের গুণ সবটাই বায়ান করার ইনশাল্লাহ চেষ্টা করব। ইমান তাজা হবে। তার আগে আমি একটু কালেকশনে হাত দিই ভাইজান। জানি না আপনাদের গ্রামের আর্থিক অবস্থা কেমন আছে, তারপরেও বলবো মোটা অঙ্কের কিছু দান যদি আমার হাতে দিতেন। আমি তো কিছু মোটা লোককে চিনি,
হ্যাঁ ওনাদের নাম যদি আমি ডাকি তো ওনারা হয়তো একটু সরম সরম ভাব করবেন, এই জন্য আমি নাম ধরে ডাকছি না। ভাইজান মেহরবানি করে দিয়ে দেন। 100-200 করে যারা দিবেন, মাত্র 10 মিনিট বা আধা ঘন্টার মধ্যে দানগুলি পটপট করে আমার হাতে দিয়ে দেন। আগেই বলে দিয়েছি জান্নাত আদান প্রদান আমি করাতে পারবো না। এনামুল হক নিজে তলাতে যা টাইলস তার মূল্য দিবেন। মাশাআল্লাহ। এনামুল হক কই আছে এখানে? নাই, অসুস্থ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এনামুল হক ভাইজান আমার মসজিদের টাইলস করতে যা খরচ, তাই তো? নিচু তলায় টাইলস করতে যা খরচ সম্পূর্ণ দিবে। এটা কি আছে বাবু? হ্যাঁ, কানের একটা আছে না দুটা? হ্যাঁ, দুটা আছে। একটু খুলে দেখেন তো, সোনা দানা জিনিস তো। কে দিলে জি? তোমার মা দিলে? সজ্ঞানে দিয়েছে তো? সজ্ঞানে দিয়েছে? হ্যাঁ, বাবারে বাবারে বাবারে, এটা কেমন লাগছে? কানের মাকড়ি খুলে দিয়ে দেবে কেন? হ্যাঁ, মা মরে গেছে? ওর মা আছে? জিন্দেকে আপনি মেরে ফেলছিলেন জি? হ্যাঁ, আচ্ছা, তো ওর মা আছে, ওর মা সেতাবের মা। হ্যাঁ, বেচারি কানে দিত রে, হ্যাঁ খুলে দিয়ে দিলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওহ, ওই যে তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহর হাতে দান করেছিল, মনে পড়ে গেল আমার। মেয়েরা কানের দুল, নাকের ফুল, গলার হার যা ছিল কিছু বাড়িয়ে যায়নি, সব দান করে দিয়েছিল। এই আলামত প্রথমই পেয়ে গেছি। চড়তে চড়তে এক কাইজ, মানুষ বলে না, চড়তে চড়তে এক কাইজ। দেখছেন, আলামত ভালো আছে, মন্দ নাই ইনশাল্লাহ। সেতাবের মা দুইটা জোড়া, মানে এক জোড়া আর কি, কানের মাকড়ি। এর দাম নাই নাই করে আমার তো মনে হয় এই বাজারে 30,000 টাকা। কত হাজার? হ্যাঁ, যাবে এত দূর? চলে যাবে? হ্যাঁ চলে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তো এই না, হ্যাঁ ওটা একটু ভালো করে রাখেন মোল্লাজি, ভালো করে রাখেন। হ্যাঁ, এনামুল বলতে যে দিল, ওরা স্বামী স্ত্রীতে পাল্লাপাল্লি ধরেছে। ওরে সুবহানাল্লাহ, কোন ঘরের বেটি আছে জি? হ্যাঁ, ও কইছে যে আমার স্বামীটা একলাই জান্নাত যাবে, আমি থাকবে এরকম, তো আমিও দিই। বা একটা মেয়ে হিসেবে 2000 টাকা দান ভালো দিয়েছে। নারায়ে তাকবীর। তো এনামুল ভাইজান আমার নিচতলার মাইঝার যা টাইলস খরচ হবে সম্পূর্ণ দিবে। বুদ্ধিমানের কাম করেছে, এর নাম সাদকায়ে জারিয়া ভাইজান আমার। আচ্ছা, আমার এনামুলের মা আর এনামুলের স্ত্রী 2000 টাকা দান করেছে। এনামুলের মা ওই একই এনামুল না আরো মেলে এনামুল আছে? একই এনামুল। ওর মা দিয়েছে 1050 টাকা। 1050 টাকা আমার এনামুলের মা। আমার একটা ভাই